এক কাপ কফি আর একটু নীরবতা, এই দুটোই অনেক সময় মনকে সবচেয়ে বেশি শান্তি দেয়। কফির ধোয়া ওঠা কাপে লুকিয়ে থাকে দিনের শুরুর গল্প। যাদের জীবনে কফি আছে তাদের ক্লান্তি একটু হলেও কমে যায়। এক কাপ কফি, কিছু স্বপ্ন আর একটু সময়, জীবন তখনই সবচেয়ে সুন্দর লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আপনারা আজকে আমার ব্লগটি দেখছেন, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। তো হলো কি, আগে না কফি খাওয়ার একটু কোনো প্র্যাকটিস ছিল না আমার। এখন তো নাইট ডিউটি করি, বাবু সারা রাত ঘুমায় না। ম্যাক্সিমাম সময় হয় কি, আমার মেয়েটা একটু ঘুমাতে চায় না। তো দিনের বেলা খুবই টায়ার্ড লাগে, দেখা যায় আর চোখ দুটো মেলে রাখতে পারি না, খুব ঘুম চলে আসে। তখন এই কফি খেলে দেখা যায় যে একটু স্ট্রং ফিল হয়, একটু জেগে থাকতে পারি, বাবুকে টেক কেয়ার করতে পারি। তো আজকে আমার রোজা ছিল না, তাই সকালবেলা নাস্তা করে কফি খেয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে আমার বাবুটা পড়ে পড়ে একটু ঘুমোচ্ছিল, কিন্তু খুব গভীর ঘুম না, সে যে কোনো মুহূর্তেই জেগে উঠবে। এখন আর আগের মতো সেই লাক্সারি লাইফ লিড করতে পারি না, আগের মতো ভার্সিটিতে যাওয়া আসা করতে পারি না, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পারি না, নিজের ইচ্ছা মতো একটু নিজেকে সময়ও দিতে পারি না। এটা ছিল স্বাভাবিক জীবন। এখনের জীবনটাই সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। মা হলে হয় কি, বাচ্চার জন্য সব কিছুতেই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতে হয়, যেটা বাবারা কখনোই ফিল করে না। বাচ্চার বাবারা তাদের সেই আগের লাইফই লিড করে, আগের মতোই সব জায়গায় ঘোরাঘুরি, কর্মব্যস্ত সময় সব কিছুই কাটায়। শুধু হয় কি, বাচ্চাকে একটু দিন শেষে আসলে সময় দেয়। ভালো তো বাসে অবশ্যই, ঠিকই, ভালোবাসার কোনো কমতি হয় না। তো যেহেতু আমি কখনোই চা কফি খাওয়ার আমার প্র্যাকটিস ছিল না, এখন দেখি যে না, চা খেতে ভালো তেমন না লাগলেও কফি খেতে বেশ ভালোই লাগে। তো আজকে 15 রোজা, এই ব্লগটি আমার আর 2 দিন আগের। তখন আমি রোজা আমার ছিল না, আমি রোজা রাখিনি, তখন কফি খাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। আর ভাবলাম যে একটু চা সাথে, কফির সাথে একটু কি খাওয়া যায়, সাথে একটু বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। এই ছোট ছোট গোলাপ, এটা আমার সেই আগের ব্লগে আমার বার্থডেতে, সেই গোলাপটা এখনও কিন্তু সুন্দর মতোই আছে, একটু নষ্ট হয়নি। এই ড্রেসটা সকালবেলা আজকে আমার আম্মু হঠাৎ করে আমাকে দিল, বলল যে আমার জন্য সে অনলাইনে এই 3 পিসটা অর্ডার করে রেখেছিল, আমাকে বলেনি, বলল যে এটা তোমার মেবি ভাল লাগবে, এটা দেখতে পারো। তো যাই হোক, আমি না অত একটা 3 পিস লাভার না। আমি টপস পরতে অনেক বেশি পছন্দ করি, টপস, প্লাজো বা প্যান্ট কাটিং কিছু। 3 পিসও মাঝে মাঝে আমার পরা হয়। তো ওইটা আমি বানাতে দিয়ে দিব, হাতে আর বেশ সময় নেই তেমন। আর 15টা রোজা হবে, বা 14টাও হতে পারে। এই সামনের এই আম গাছগুলো যারা দেখছেন, এই গাছটা আমার হাতে লাগানো। আমি একটা আম খেয়ে সেই আটিটা এখানে সামনের প্লটে রেখেছিলাম। তারপর দেখি যে এইটা প্রায় বছর খানেকের মতো হয়ে গেছে। মেবি এই বছর নিশ্চয়ই ইনশাল্লাহ আম ধরবে। আমের গাছে আমের মুকুলও ধরেছে। আর এই হলুদগুলো, এটা না আমার বিয়ের হলুদ। গত বছর আমার যে বিয়ে হয়েছিল এপ্রিলে, তখন এই হলুদ আনা হয়েছিল, সেখান থেকে আমি একটু মাটিতে হলুদ ইয়ে করে লাগিয়েছিলাম আর কি, বাগানের ফুলের টবে। সে একটা হলুদ থেকে দেখুন আজকে কতগুলো হলুদ হয়ে গেছে। তো মাঝে মাঝে মন চায় যে একটু হলুদ দিব গায়ে, কিন্তু দিলে হয় কি, গায়ের রঙ একটু কালো দেখা যায়। ওরকম ব্রাইট হওয়ার আশায় অনেকেই গায়ে হলুদ মাখে, কিন্তু সেরকম গ্লো করে না। আমি রূপচর্চার বিষয়ে খুব বেশি সচেতন না। যদি একটু রূপচর্চা করতাম তাহলে হয়তো আর একটু বেটার লাগতো, আরও সুন্দর হয়ে যেতে পারতাম। তো যাই হোক, দুপুরে বিফ কারি, রান্না করব আজকে ভাবলাম। সবসময় রান্না করা হয় না, যখন মন চায় শখের বসে বা প্রয়োজন হলে রান্না করি। যেহেতু বাবুকে নিয়ে অনেক কিছুই করা সম্ভব হয় না, বাচ্চার পিছনে সময় দিতে দিতেই অবস্থা খারাপ হয়ে যায়। নিজের পিছনে সময় দেব তো সেটা একটা বিলাসিতা।
তারপরও আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে সময় দিতে পারলে, ভালোবাসতে পারলে, তার টেক কেয়ার করতে পারলে সেখানেই আমার সবচেয়ে বেশি সাকসেস, আমার লাইফের সবচেয়ে বড় প্রাপ্য বা প্রাপ্তি যেটাই বলেন। তো এখানে বিফ রান্না করব, সাথে আলু দেব। আলু ছাড়া বিফ আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। আর এখানে আমি যেই মশলাগুলো দিয়ে জিরা বাটা, ধনিয়া, আরও কিছু কিছু আছে এখানে বেটে রাখা হয়েছিল, সেটা দিয়ে সুন্দর মতো কষিয়ে দেন যখন হয়ে যাবে কষানো তখন আমি গরম পানি দিয়ে আর কি ঢেকে দেব। যতক্ষণ লাগে হতে, সফট হতে বিফটা, ততক্ষণ ওয়েট করব। আর আমি বিফের তেল খেতে আমার ভালোই লাগে খুব। একটা তেল আছে না যে খুব শক্ত, কড়কড়া, সেটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি। যখন আমি রোজা ছিলাম না যে কয়েকদিন, তখনের ব্লগ এটা আমার, সেই সময়ের ভিডিও। আলহামদুলিল্লাহ আজকে আমি রোজা আছি, আজকে থেকে আবার রোজা থাকবো ইনশাল্লাহ। আবার অনেকে দেখা যায় শাওয়াল মাসে রোজা রাখে। গত বছর শাওয়াল মাসে আমার বিয়ে হয়েছিল। শুনেছি যে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত। সব সুন্নত সব কিছু অতিক্রম করেই কিন্তু বিয়ের পিঁড়িতে বসেছিলাম, কোনো কিছু বাকি ছিল না। এই তো এখানে মাংস আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলু দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। আগে দেখা যেত কি যে নানু বাড়িতে বা কোথাও বেড়াতে গেলে বিফ খেতে আমি অনেক পছন্দ করি, তখন এরকম রান্না করতো, আমি চুলার পাশে বসে থাকতাম, এটা ওটা গল্প করতাম। তখন আমাকে দেখে বুঝতো অনেকে হয়তো যে হাবিবা খেতে চাচ্ছে বিফ, একটু ট্রাই করতে চাচ্ছে, তখন আমাকে দিত। সেই সময়টা এখন আর নেই। এখন আমি অনেক বড় হয়ে গেছি, বাবুর মা হয়ে গিয়েছি, অনেক সিনিয়র, অনেক বাস্তববাদী। হ্যাঁ, বাচ্চার জন্য আরও অনেক কিছু জানার বোঝার আছে। আমি ছোট, আমার বয়স তেমন বেশি না, আমার বয়স কম। আমাকে অনেকে বলে যে তুমি তো নিজেই একটা বাবু, তোমার আমার বাবু হয়েছে, তুমি কি বাবু পালতে পারবে? পারবো না মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখি যে আল্লাহর রহমতে দিন পার হচ্ছে, সব ঠিক যাচ্ছে। আপনাদের সকলের দোয়ায়, আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন বা কখনো যদি ব্লগ দিতে নাও পারি, আমাকে আমার পুরাতন ভিডিওগুলোতে এসে কমেন্ট করে যান যে আমার লাইফ আপডেট কি, অনেক দিন নতুন কিছু দেই না, 1 মিনিটের ভিডিও হলেও যাতে দেই। তো সবার কথা চিন্তা করেই এত ব্যস্ততার সময় যাচ্ছে, তারপরেও কিন্তু ব্লগ প্রতি বৃহস্পতিবার আপলোড করতে দেরি করছি না বা ভুলে যাচ্ছি না। তো অনেকেই মনে হয় আপনারা ঈদের শপিং করে ফেলেছেন এর মধ্যে, আমি তো পুরো হাত পা বাঁধা, আমি পারছি না এবার। তারপরেও ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে উপায় হয় যে বাবুকে নিয়ে যাব যদি সম্ভব হয়। এই যে বাবুকে এখানে সুন্দর মতো গোসল করিয়েছিলাম এখানে, তারপর তাকে ঘুম পাড়ানো হয়েছে স্যাভলনের পানি, স্যাভলন আর একটু গরম উষ্ণ পানি দিয়ে তাকে সুন্দর মতো এখানে গোসল করানো হয় রোদে বসিয়ে। সেটাও এখন আমি পারি, এখন আমি সবই পারি আল্লাহর রহমতের সামনে, আরও অনেক কিছু পারবো। আমি চাই আমি আর আমার বাচ্চা অনেক ভালো লাইফ লিড করি, অনেক লাক্সারি লাইফ আল্লাহ আমাদেরকে দেখ, কোনো অভাব অনটন না থাকুক, সকল শান্তি আমার মেয়ের জীবনে ফিরে আসুক। এই তো আমার বাবুটা এখানে ঘুমিয়ে গিয়েছিল, আবার জেগে গিয়েছে। তাকে তো কখনোই মশারি ছাড়া আমি ঘুম পাড়াই না, সবসময় মশারির মধ্যেই রাখি, কোনো কোনো কিছুতেই যাতে তার সমস্যা না হয়। সব সময় এখন আমার চোখ 6টা, আগে ছিল ন্যাচারালি 2টা, এখন চোখ হয়ে গিয়েছে 6টা। আমার বাবু এভাবে অনেক লক্ষ্মী আমার মেয়েটা, সে আমাকে অত বেশি জ্বালায় না, কিন্তু আমি সেই আগের মতো সেই শান্তির জীবনটা কেন জানি আর ফিরে পাই না। অনেক বাধা ধরা জীবন হয়ে গিয়েছে, আসলে অনেক ধৈর্য রাখতে হচ্ছে সকল বিষয়ে। এই যে ইলিশ মাছ খেতে মন চাচ্ছিল, তখন আমার হাজব্যান্ড যখন শুনলাম ইলিশ মাছের কথা বলতে দেরি, সে দৌড় দিয়ে নিয়ে এসেছিল ইলিশ মাছ। ইলিশ মাছ সুন্দর মতো কেটে ধুয়ে আমি নিজের হাতে রান্না করব, ভেজে দেন পেঁয়াজ দিয়ে একটা কারি করব ইলিশ মাছের, ইলিশ ভুনা। তো অনেক অঞ্চলে আছে যে আপনারা সকল মাছ ভেজে খান, মনে হয় বরিশাল অঞ্চলে
বা ওই সাইডের মানুষ সবাই মাছ, সকল মাছ ভেজে খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি মনে করি যে সব মাছ ভেজে খেলে খুব টেস্ট লাগে না। কিছু মাছ একটু র থাকলেই সেটা ভালো লাগে, কারণ সকল মাছ ভাজলে সেটার একটা নিজস্ব যে টেস্ট সেটা হারিয়ে যায়। ইলিশ মাছ ভাজা খেতে আমার মতো আপনারা কে কে বেশি পছন্দ করেন? যখন প্রেগনেন্ট ছিলাম তখন ইলিশ মাছ খেতাম না, অনেকেই বলতো যে ইলিশ মাছ খাওয়া এই সময় ভালো না, এটা ওটা। এটা কুসংস্কার কি না আমি জানি না, তবে আমি ইসলামের যে কোরআনের কথা, হাদিসের কথার বাইরে মানুষের মুখ বলা কোনো কথাই আমি শুনতে পছন্দ করি না, বিশ্বাসও করি না। আবার চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, যাই হোক সবার কথাই তখন শুনেছিলাম। আল্লাহর রহমতে এখন তো বাবু হয়েই গেছে, এখন আর খাবারের অত রেস্ট্রিকশন নেই। যখন যেটা ভালো লাগে আল্লাহর রহমতে খেতে পারছি, খাচ্ছি। আমি আমার বাবু যখন বড় হবে তাকেও আমি সব কিছু খেতে শিখাবো আর কি। আর ইলিশ মাছে একটু টমেটো দিয়ে, এটা আমি আমার মতো রেসিপি ফলো করে, আমি কোনো ইউটিউব দেখে না, আমি আমার স্টাইলে আমার যেটা মানে আইডিয়াতে হয় সেভাবে আইডিয়া করে রান্না করেছিলাম। হাজব্যান্ড পরে রাতে এসে খেয়েছিল, দুজন সেরি করেছিলাম, দুজনের জন্য ঠিক ছিল আর কি। খেয়ে পুরো শেষও হয়ে গিয়েছিল, কখনো ওয়েস্ট করি না খাবার, কারণ আপনারা তো জানেন এই অভ্যাসটা আমার অনেক আগের প্র্যাকটিসটা, যে দেশের পৃথিবীর অবস্থা ভালো না, খুব শীঘ্রই দুর্ভিক্ষ হতে যাচ্ছে, সব কিছুতেই টানাপোড়া পড়বে। আর এখানে সন্ধ্যায় রাতে হাজব্যান্ড এসে বাবুকে কোলে নিয়ে একটু সময় দিচ্ছিল, আর আসার সময় সে বেশ কিছু খাবার নিয়ে এসেছিল, ইফতারের পরের সময় ছিল এটা। এখানে এটা কি নাম ছিল এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা একটা পেঁয়াজ দিয়ে করা একটা আইটেম, এটা একটা তন্দুর রুটি, নান, আর ওইখানে ছিল চিকেন গ্রিল, যেটা আমার খুব, চিকেন টিকিয়া কাবাব অনেক ভালো লাগে, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, আমার এই খাবারগুলোর সাথে আমি খুব বেশি পরিচিত। এখন তো পুরান ঢাকাতে থাকাই হচ্ছে না, কিন্তু এখন যেখানে আছি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি, ভালো সময় কাটাচ্ছি। খুব খোলামেলা পরিবেশ, খোলামেলা সব কিছু আবহাওয়া। আমার বাবু একটা ভালো পরিবেশে, ভালো ওয়েদারে সে বেড়ে উঠতে পারছে, বা সামনে আরও পারবে, তাকে সময় দিব। তো এটা ভেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা একটা অ্যারাবিয়ান কাবাব ছিল, শিকের মধ্যে দিয়ে এটা বানানো হয়। এই যে আম্মু, আমি, পরে আমার বাবাকে আমি দিয়েছিলাম প্লেটে সার্ভ করে, আমরা খাচ্ছিলাম এভাবে। তো ইফতার করে হয় কি, এত ক্লান্ত লাগে তখন, আর সব কিছু গুছিয়ে করা অনেক সময় সম্ভব হয় না, তখন ক্লান্তই লাগে বেশি। আর এখানে আমি কিছু ফ্রুটস, এটা আমার গাছের পেঁপে, আমাদের বাসার সামনে যে প্লটটা সেখানে বেশ জায়গা আছে, তো সেইখানে এই পেঁপে গাছ লাগিয়েছিলাম। হাজব্যান্ড যখন আসলো তাকে কিছু, সেই ফ্রুটস লাভার, তেলের ভাজা পোড়া খাবার সে একদমই খেতে চায় না, খায় না ওইভাবে, তো তাকে দিয়েছিলাম আর কি সব ফ্রেশ খাবার। শসাটাও গাছের ছিল, খেজুর আর যে তরমুজ এটা কেনা ছিল আর কি। তো আজকের ব্লগটা আমি খুব বেশি আর লেন্দি করতে চাচ্ছি না, আশা করছি যে আপনাদের কাছে আমার ব্লগটি একটু হলেও ভালো লেগেছে। তো আপনারা এখন কি করবেন, লাইক করে দিন, বা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই ছিল আজকের আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।